হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা সকলে খুবই ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপুটুকু চ্যানেল থেকে। আর এখন বাজে প্রায় বিকেল 4টে, আর আমি তোমাদের জন্য এখনই ব্লগটা স্টার্ট করলাম। আর কেন করছি তোমরা বিশেষ করে জানো, এখন আমি কেন এই মানে আরও কী ভিডিও করতে পারি, ব্লগ করতে পারি তোমাদের জন্য। দেখো, আজ হলো বৃহস্পতিবার, আর আমার বাড়িতে মার পুজোর আগমন শুরু হয়ে গেছে। তো এই যে আমার মায়ের পুজো, মা যে বৃহস্পতিবার মা পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ। আর আমার ঘরে দেখো যত মায়ের যাবতীয় জিনিস সব তোলা হয়ে গেছে। এখানে এখানে এই যে থালা বাসন বার করেছি, এগুলো আজকে রাতে তেঁতুল দিয়ে রাখবো, কালকে আমি বিকেলবেলা এগুলো সব মাজবো, টানার তেঁতুল দেওয়া থাকবে, সব কাঁসার জিনিস। আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের, বুঝতে পারছো। এখানে হবে রান্না বান্না, এখানটা রান্নার কাজ হবে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। দেখতে পাচ্ছ সব রকম জিনিস নিয়ে আসা হয়ে গেছে অলরেডি। আর আমার ফোন যেহেতু হাতে, ওই জন্য আমি বক্স চালাতে পারছি না এখন দুপুরবেলায়, চালালাম না। আজকে 15ই আগস্ট, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানালাম আজকে 15 আগস্টের দিনে। আর আমার আর একদিন মাঝে কাল বাদে পরশু তো পুজো আরম্ভ হয়ে যাবে। তো কেমন লাগছে আমাদের এই প্যান্ডেল। আর আমাদের নিচে নিচে কার্পেট হয়তো পাতবে, তার জন্য নিয়ে আসা হয়েছে। এই যে কার্পেট, এটা পাতা হবে। আর চেয়ার টেবিল দিয়ে গেছে। আর কি বলবো, এখানটা সব মেশিন সব বাসন এ টু জেড সব বাসন ধোয়া কমপ্লিট আমাদের। আর ঠাকুরের বাসনটা কালকে ধোবো। মা মনসার দেখো, মাকে আমি এখন এইভাবে রেখে দিয়েছি। মাকে মার ফটো কালকে ফটো ফ্রেম নিয়ে এসেছি, তো সেট খায়নি, সামান্য এইটুকুর জন্য আটকে গেছে। তো আবার ওটা বানাতে দিয়েছি, বানানো হবে। আর মাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে রাখা। আর এই দেখতে পাচ্ছ চুন্নিটা, এটা নতুন, আমি এখনই পরিয়ে দিয়েছি, যেহেতু গায়ের কাপড়টা খুলে দিয়েছি, তো তার চুন্নিটা পরিয়ে দিয়েছি। আর মাকে খুব মিষ্টি লাগছে। দেখো জিনিস, দর্শকর্মার জিনিস এর মধ্যে রয়েছে, দর্শকর্মার জিনিস রয়েছে আমার ঘরে কাজ কমপ্লিট। আর আমার মা মনসার গায়ে যে কাপড়টা ছিল, কি বলতো, কাপড়টা হলুদ কাপড়টা, আমি ওটা কী করবো। আগের বছর মা সাদা থান ছিল পরা, লাল পেড়ে কাপড় পরানো ছিল, তো ওটা আমি না ঘরের মধ্যে রেখে দিয়েছি প্লাস্টিকে ভরে। আর এখন কি করছি বলতো, লাল ভেবেছি এখন থেকে শাড়িগুলো মায়ের মা মনসার থান, এই যে মা মনসার গাছ, এই যে দেখো আমি এখানে মাকে পরিয়ে দিয়েছি। মার শাখা পলাটা এখানে আছে, আর এখানে আছে তোমার হাতের এই হলো, মাকে গুছিয়ে রেখে দিয়েছি এখানে। আজকে ওদেরটা খুব ভালো লাগছে, ভক ভক করছে। আর এই দেখো আমাদের বক্স, এই হলো বক্স। বক্স চলছিল, দুপুরবেলা বন্ধ করে রাখলাম আমাদের প্যান্ডেল রাস্তা। তো মনসা পুজোর দিন হয়তো আমি নিজে কোনো ভিডিও করতে পারবো না, ওই দিন আমি ভীষণ ব্যস্ত থাকবো, ওই দিনটা আমি খুব ব্যস্ত থাকবো। তো জানা তো পুজোর সময় মনসা পুজোর সময় খুব ব্যস্ত থাকার কথা ওই দিনটাতে, ঠাকুর যত আয়োজন। আর হয়তো আমি নিজে ভিডিও করতে পারবো না, হয়তো আমার কোনো বোন টোন বা দিদির ছেলে ফেলেদেরকে ওরাই ব্লগ করবে আর কি, ভিডিওটা করবে। তো যাই হোক, যেরকম করবে সেরকম তোমরা দেখো। আর একটা কথা বলছি, আমার তরফ থেকে সকল আমার যত পরিবার আছে সবাইকে নেমন্তন্ন করলাম যে মা মনসা পুজোর দিন তোমরা সকলেই চলে এসো। তো এটা তো পুজো, তো কোনো অনুষ্ঠান না, বিয়ে বাড়ি ঠেয়ে বাড়ি না, তো ঠাকুরের জন্য, ঈশ্বরের জন্য সবারই জায়গা খোলা, মায়ের মায়ের অন্ন, মায়ের ভোগ খাওয়ার জন্য সবাই চলে এসো প্লিজ প্লিজ। সবাইকে আমার তরফ থেকে জানালাম, যত পরিবার আছে আমার, আর আমার ব্লগ যারা যারা দেখো তাদেরকে বললাম প্লিজ ওই দিনকে মনসা পুজোর দিনকে প্লিজ চলে এসো আমাদের বাড়িতে। আর দেখো খাটটাকে এখান থেকে তোলা হয়েছে, যেটা খাটটা এতদিন ছিল, এতটা খাটটা ছিল বুঝেছো, এতটা মতন। তো ওইখানে তো আর এখন ওই খাটটা তুলে দেওয়া হয়েছে, পেছনে আরও চাপি দেবে, নাড়া জায়গা হবে না এখানে। যেহেতু আমাদের বাড়িতে দুধকলা আমাদের পড়বে, ঠাকুরের প্রসাদ প্রসাদ পড়বে, আর অনেকে দিতে পারে, দেবে মনসা পুজো, তো অনেকে দেবে, তারা দুধকলা ফোলা রাখা হবে, তো জায়গা হবে না, তো খাটটা তোলা হয়ে গেছে। তো চলো
আর দেখেই তো নিয়েছো আমাদের পুজোর পুরো বলতে গেলে শুরু আর একটা দিন হাতে, আমার তো বুক ধারপা ধারপা করছে মায়ের পুজো। আর আমি ভীষণ খুশি জানো কি, আমার ভীষণ খুশি যে আমার মাকে যা যা মানে মা, আমার মা কোনোদিন আমার কাছে কিছু চায়নি, কিচ্ছু চায়নি। শুধু একবার মানে ওনার যে কোনো আবদার, আমাকে এই দে আমাকে ওই দে, মা আমার কাছে কিছুই চায়নি, শুধু চেয়েছিল একটু খেতে, জানো তো অনেক দিন হয়েছে, তো সেটা আমার দেওয়াটা হয়নি। আর একটা চেয়েছিল, সেটা হচ্ছে বেলপাতা, ওনাকে বেলপাতার মালা পরার অনেক ইচ্ছা ছিল। এই দুটো আমাকে উল্টাপাল্টা কথা ভাবে। তো আজকে যদি আমি আগের কথাই বলি, আগের ভিডিও হয়তো তোমরা দেখেছো, 1 বছর হতে যায় অনেক বলেছে। তো আজকে যদি উনি যদি না থাকতো, তাহলে আজকে আমার বাড়িতে এত বড় প্যান্ডেল হতো না। ঠিক বলেছে, অনেক কিছু অনেক কথা বলেছে, অনেকে গায়ে লাগাই না, যা বলুক বলুক, কেউ হাসে কেউ কাঁদে। তো চলো, আমার খুব গর্ব আমার মা আমার কাছে আছে। তো তোমরা ব্লগটা ভালোভাবে দেখো, বেশি মানে যদি খারাপ লাগে প্লিজ আমার যে কথাতে তো কিছু মনে করো না। তো চলো টাটা, সকলে ভালো থাকে, বাই বাই।